আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার সবজি বাগানে যাইতেছি। ওইখানে ডাঁটা শাকগুলো বড় হয়ে গেছে, এর জন্য ওইগুলাকে আমার বিক্রি করতে হইবে। বিক্রি করার জন্য আজকে আমি আমার যে স্বাস্থ্য ভাই আছে, ছোটো আরেকটা ভাই আছে, ওকে নিয়ে যাইতেছি। ওইগুলাকে আমি উঠে তারপর বাজারজাত করব, বিক্রি করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন গাইস। এখন আমি আজকে আসছি আমার ডাঁটা শাক উঠাইতে হবে, উঠে আজকে বাজারজাত করব। এর জন্য আমার এই ডাঁটা শাকগুলোরে সব উঠাইতে আসছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমরা ডাঁটা শাক উঠে। আমার ছোটো ভাই আছে এখানে, ছোটো ভাই উঠাইতেছি। ছোটো ভাই জানি ভাঙ্গে না, জানি গোড়া জানি না ভাঙ্গে, গোড়া জানি ভাঙ্গে। আস্তে আস্তে একাতে একটা করে উঠাইতেছি। উঠাইয়া এরপর মোটা বানবো। গোড়াগুলাকে ই করে নিচ্ছি। গোড়া অনেক মাটি উঠতেছে, এর জন্য মাটিগুলাকে ই করে নিতেছি, বুঝছেন। আচ্ছা, রেডি করছি, ঠিক আছে। গাইস, ডাঁটাগুলো এখনো অনেক নরম, ঠিক আছে। গোড়া ভেঙে যাইতেছে, তারপর আবার আপনার অনেক মাটি উঠতেছে। এই যে গোড়ায় অনেক মাটি ওঠে, এগুলার কাকড়িয়ে নিতেছি, ছাড়াইয়ে নিতেছি। কেন ছাড়াই না নিলে তো এগুলা মাটি থাকলে আমার অনেক ইয়ে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এগুলো একটু ধুইতে হইবে, বুঝছেন। গাইস দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আমার অনেক সুন্দর ডাটা হয়েছে। জানি না কীরকম দাম পাই, দেখি। মানে গুনাইছি, চেষ্টা করছি, আল্লাহ তাআলা ফল দিচ্ছে। দেখেন আমার ডাটা শাকগুলা, ঠিক আছে। এবার 30 সেকেন্ডের মতো নেব। সো গাইস, এখন আমি এগুলারে কাশি সবগুলো গোছাই নিতেছি। গোছাই না নিলে, কেননা আমার এগুলা রোদ্রে তো এখন বর্তমানে প্রায় রোদ্রর তাপমাত্রা অনেক বেশি। এর জন্য আমি এগুলাকে ছাওয়ায় নিয়ে সব বুড়ে বুড়ে ধুইতেছি। ছাওয়ায় যদি না বুড়ে ধুই, তাহলে আমার এগুলা সব ইয়ে হয়ে যাবে, আপনার যখন পাতা শুষ্ক হয়ে যাবে, তখন আমি আর এগুলা দাম পাবো না। এর জন্য আমি এগুলাকে সব এক জায়গায় ছাওয়ার দিকে রাখতেছি, যেন আমি দাম পাই, ঠিক আছে। তো গাইস, এই যে আমাদের আরও কিছু ডাঁড়া উঠানো হয়ে গেছে, ছাওয়াই নিতেছি আবারও। ছাওয়া না নিলে মনে করেন সব ডাঁড়াগুলো আমাদেরই হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। এর জন্য আমরা সব কাছাই কাছাই নিতেছি, সব কিছু আমাদের এক জায়গায় করতেছি। রৌদ্র অলরেডি হয়ে যেতেছে, এগুলো সব কাছে এক জায়গায় করতেছি। তো গাইস, ডাঁড়া এই মোটা বান্দার জন্য, এর জন্য আমার পাত্রার প্রয়োজন আছে। এর জন্য আমি কিছু আনিনি, এর জন্য পাত্রা কাইটে নিতেছি। পাত্রা কাইটে, পাত্রা দিয়ে এইগুলো দিয়ে পিস পিস করে আমি ডাঁড়া আড়িগুলা বাইনে নেবো, যে পরিমাণে বাজারে বিক্রি করবো সেই পরিমাণে। তো গাইস, এখন আমি আমার এই ডাঁড়াগুলোকে গুনে 20টার মতো নিচ্ছি। 20 পিসের মতো নিয়ে এখন আমি আটি বেঁধে নিতেছি। আটি বেঁধে নিতেছি। এই পাত্রাগুলোর সেটা ভালো না, দেখি আরও ভালো পাত্রা নেওয়ার চেষ্টা করবো আড়ি বান্ধার জন্য। আটি বাঁধতে না হইলে তো হবে না, পরিমাণ মতন আরও গুনে গুনে নিতেছি। তো গাইস, আরও এক পাটি বেনে নিলাম 20 পিস করে। 20 পিস করে নিতেছি টোটালি। আটি বেন যেগুলো ধুইতেছি, ধুয়ে তারপর ঝাঁকা ভরে যায়, তারপর এগুলো নেব। আচ্ছা গাইস, এইখানে আমি আটি বানতেছি, যেমন ওই যে রোদ্রে যেন ইনাজ হয়ে যেতেছে, ছাওয়াই নেবো। আর আমার ছোটো ভাই ওইখানে উঠাইতেছে, ও উঠে কমপ্লিট করতেছে, আর আমি এদিকে আটি বেনে রেডি করতেছি। কতটা হয়েছে আমার ডাঁটা শাক উঠানো প্রায় শেষের দিকে। এখন এই যে অল্প কাটা আছে, ছোটো ভাইকে নিয়ে উঠাইতেছি। উঠানো প্রায় শেষের দিকে, এই তো প্রায় শেষ করে ফেলাইলাম। এখন বাদবাকি কটা আর বাইরে এখান থেকে চলে যাবো। দেখেন, এই যে উঠানো শেষ, ঠিক আছে। তো গাইস, এখন আমার এই যে আর কিছু আছে, এইগুলো এখন ওই যে আটিগুলো বাইনে নিতেছি। পরিমাণ মতন বাজারে যেমন বিক্রি করবো সেই অনুযায়ী, একটা দাম অনুযায়ী একটা একটা আটি বাইনে নিতেছি। সব বাইনে প্রস্তুত প্রায় কাছে গেছে, আলহামদুলিল্লাহ। আবার একটু প্রচণ্ড রৌদ্র উঠছে, তো রৌদ্রের কারণে ইয়ে হয়ে যেতেছে, সুইট হয়ে যেতেছে। এই জন্য তাঁতি তাঁতি নিয়ে বাসায় নিয়ে যাইয়া পানিতে ভিজাইতে যায়।
সাজিয়ে ঝায় ভরে নেব বাসার উদ্দেশ্যে। বাসায় নিয়ে এগুলোকে সব ধোয়া লাগবে, ধুইয়া কমপ্লিট করা লাগবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সব করতেছি, ঝা ভরতেছি, ভরে নিয়ে কমপ্লিট করতেছি, তারপর এগুলো মাথায় করে নিয়ে যাব। ঠিক আছে, এখন আমাদের সব ডাটা শাকগুলো উঠানো শেষ। এখন আমরা আটি বাইনগা আর ঝাঁকাই করে নিয়ে নিচ্ছি। এখন আমরা বাসার দিক চলে যাব। ঠিক আছে, ওকে ভাই, দেখতে থাকুন। এখন আমি আমার ডাড়াগুলো সব আমি বাসায় নিয়ে এসেছি। বাসায় নিয়ে এখন আমি এই ডাড়াগুলোকে সব ডাড়াগুলোকে আমার ধুতে হইবে, কারণ বালি আছে। বালি তো থাকলে আমি এটা নিয়ে গেলে অনেকগুলো কিনতেছি না বালি দিয়ে। এই জন্য দেখেন আমি এখন ঘাটে নামবো। এখন আমি একাডি একে ধুই সুন্দরভাবে এইভাবে প্রথমে গোড়াটা ধোবো, তারপর আগাটা ধোবো, একাডি করবে এইভাবে রাখতে হবে। মানে না ধুলে আপনি যদি আমি বালিগুলো না সরাই তাহলে আমি এইগুলো বিক্রি করতে পারবো না। এই জন্য আমার বিক্রি করার জন্য সব এইগুলোকে ধুতে হবে আমার সুন্দরভাবে। সো গাইস, এইগুলা সব ধুয়ে তারপর বিকালে বাজারে বিক্রি করতে পাঠাবো। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আমার নিত্য নতুন ভিডিও পেতে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।